গাধা জল ঘোলা করে খায়, বিএনপিও এরকম একটু জল ঘোলা করে খেতে পছন্দ করে। মীর শাহে আলম স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, দেখতে পাচ্ছেন যে তিনি ভারতে ওরা রামরাজ্য কায়েম করছেন, উনি এখানে নামরাজ্য কায়েম করছেন। আমির খসরু মাহমুদ ক্ষমতায় এসে বলেছেন, অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়ে বলেছেন যে বিএনপি যখন ক্ষমতায় আসে তখন ম্যাক্রো ইকোনমিতে কোনো সংকট তৈরি হয় না, কিন্তু বিএনপির ইতিহাস মানেই হচ্ছে ম্যাক্রো ইকোনমির লেজে গোবরের অবস্থা তৈরি হয়, এবং সেই লেজে গোবরের অবস্থা তারা ব্যাংকিং খাতে করে যাচ্ছেন। আপনারা দেখেন ইসলামী ব্যাংকে তারা একটা মানে অ্যাম্বিশাস যে কু ঘটাতে চাইলো, সেটা পরবর্তীতে গ্রাহকদের প্রতিবাদের কারণে পিছু হটতে তারা বাধ্য হয়েছে। তো এই যে গাধা জল ঘোলা করে খায়, বিএনপিও এরকম একটু জল ঘোলা করে খেতে পছন্দ করে। শেষ পর্যন্ত ঠিকই আপনারা পারলেন না, যখন সমস্ত ব্যাংকের এমডিরা গিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলল যে এটা তো শুধু ইসলামী ব্যাংকের বিষয় না, সমস্ত ব্যাংকিং খাতে এটার এই মানে সংকটটা ধাক্কাটা এসে লাগবে, কাজে আপনারা এখান থেকে সরে আসেন, তখন তাদের কিন্তু সরে আসতে বাধ্য হলো। এবং বিএনপির উপরে ভর করেছে সেই কুখ্যাত আবুল বারাকাতের মৌলবাদের অর্থনীতির তত্ত্ব। একদিকে তারা মৌলবাদের অর্থনীতির তত্ত্ব দিয়েছেন, অন্যদিকে নিজেরা ব্যাংক সাবার করে ফেলেছেন, ফার্মার্স ব্যাংক সাবার করেছেন। আবুল বারাকাত সাহেব নিজে 300 কোটি টাকার তার বিরুদ্ধে স্ক্যাম, এটার তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, মামলা আছে, যদিও বিএনপি সরকার তাকে জামিন দিয়েছে। তো একদিকে তারা নিজেরা ব্যাংক খাতকে লুটেপুটে খেয়েছে, আরেকদিকে মৌলবাদের অর্থনীতির তত্ত্ব দিয়েছে। সেই তত্ত্ব এখন আবার বিএনপির ঘাড়ে সওয়ার হয়েছে, যে এখন যেগুলোকে তারা মনে করছেন যে এগুলো হচ্ছে মৌলবাদের অর্থনৈতিক প্রতিষ্ঠান, সেগুলোকে তারা ধ্বংস করার একটা রাস্তা নিয়েছেন। কিন্তু এটা অত্যন্ত বিপজ্জনক মানে একটা ব্যাপার, কারণ আপনি তো আরেকটা আবদিন তৈরি করেন নাই, আপনি আরেকটা ইসলামী ব্যাংক তৈরি করেন নাই, সবচেয়ে ভালো পারফর্ম করছে যে ব্যাংক, সেই ব্যাংকের বিরুদ্ধে আপনার ক্ষোভ, তাহলে ফলে এটা তো ধাক্কাটা এসে লাগবে। আইএমএফের কাণ্ডের কথা আপনারা জানেন, যে আইএমএফের কাছে তারা গিয়েছেন এবং শূন্য হাতে ফেরত আসতে বাধ্য হয়েছেন। এখন পরিস্থিতি এমন, এসে এমনভাবে কথা বলেছেন, আইএমএফ যখন তাদেরকে লোন দিল না, যে আপনারা এনবিআর সংস্কার করছেন না, ব্যাংকিং খাত সংস্কার করছেন না, আপনাদেরকে লোন দেবো না। আসার পরে মনে হলো যে আমির খসরু মাহমুদ হয়ে উনি আইএমএফে গেছেন, ফিরে এসেছেন চে গুয়েভারা হয়ে, এসে বলতেছেন যে আমাদের আইএমএফের লোন দরকার নাই। এটা একদিকে বলেছেন, পরের দিন আবার আইএমএফের সাথে মিটিং করে বলেছেন আগের কর্মসূচি বাদ, আসেন আমরা নতুন লোন কর্মসূচিতে যাই, $5 বিলিয়ন একটা কর্মসূচি। তো আইএমএফ বলেছে ঠিক আছে, আমরা আসবো, সেপ্টেম্বর অক্টোবরে আসবো, আসার পরে ফিজিবিলিটি স্টাডিজ হবে, তারপর আমরা লোনের ব্যাপারটা বিবেচনা করব। কিন্তু ওনারা বলছেন যে ঠিক আছে, আপনারা সেপ্টেম্বর অক্টোবরে আসেন এবং লোন দেন, এখন আমাদেরকে একটা কমফোর্ট লেটার দেন, যে বাংলাদেশ যে লোন পাওয়ার যোগ্য, এটা যেন আমরা অন্যান্য দাতা গোষ্ঠীর কাছে বলতে পারি। কারণ আইএমএফ যদি লোন না দেয়, বা আইএমএফের যদি পজিটিভ অ্যাপ্রোচ না থাকে, অন্য কোনো দাতা গোষ্ঠী কিন্তু লোন দেবে না। ফলে এখন একটা লোন দূরে থাক, একটা কমফোর্ট লেটারের জন্য আইএমএফের পেছনে পেছনে ঘুরতে হচ্ছেন মহান অর্থনীতিবিদ জনাব আমির খসরু মাহমুদকে। তো এরকম লোক এখন, আপনি জনাব তারেক রহমানের পছন্দগুলো কিন্তু এরকম, একদিকে আমির খসরু ডানে বসিয়ে রেখেছেন, পিছনে বসিয়ে রেখেছেন আরেকজন আমির, তার নাম হলো মীর শাহে আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। দেখতে পাচ্ছেন যে তিনি ভারতে ওরা রামরাজ্য কায়েম করছেন, উনি এখানে নামরাজ্য কায়েম করছেন। উনার যে আপনার উপজেলা, সেখানে ছেলের নামে, ভাইয়ের নামে, মেয়ের নামে, ভাতিজির নামে, সবার নাম, বংশের নামে উনি ইউনিয়নগুলোর নাম দিচ্ছেন, এবং সেখানে বরাদ্দ নিয়ে যাচ্ছেন সবচেয়ে বেশি। খুবই কাবিল লোক। এবং তিনি কে? তারেক রহমানের বন্ধুভাগ্য খুবই খারাপ। এর আগে একজন ছিলেন গিয়াস আল মামুন, আর এখন হচ্ছেন আপনার এই মীর শাহে আলম। এই বন্ধুর কারণে নাকি বড় বড় মন্ত্রীরাও তার সামনে কথা বলেন না। আপনার ওই যে সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রী, এই সরকারের সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রী কক্সবাজারে বলেছেন উনি হচ্ছেন সবচেয়ে পাওয়ারফুল প্রতিমন্ত্রী। তারা বুঝতে পারেন ওনার জোরটা কত বড়। তো সেই লোকের হাতে আপনি স্থানীয় সরকার মন্ত্রণালয় দিয়েছেন, এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আপনার যিনি সিনিয়র মন্ত্রী, তিনি নাকি এক ধরনের মানে জাস্ট কোনো কাজ ছাড়াই বসে থাকেন আর কি, এবং তার সিদ্ধান্তগুলো উনি উল্টে দেন।